সিসু থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এমন একটা গ্রাম যেটা শীতকালে একটা ঘোস্ট টাউনে পরিণত হয়। পুরোপুরি একটা অ্যাবান্ডেন্ট ভিলেজে ঢুকে পড়েছে। এই গ্রামটা যতটা সুন্দর, এখানে পৌঁছানোর রাস্তাটা কিন্তু ততটাই ভয়ঙ্কর। গাড়িও খুব একটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র 4x4 ছাড়া আর কোনো ভেহিকেল অ্যালাউ করছে না। সেটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। বলছে রাতে টেম্পারেচার -18 চলে যায়। ভাই এই ভিডিওতে তোমাদেরকে গোটা জিসপা গ্রামটা ঘুরে দেখাবো তার চার সৌন্দর্য আর ছোটোখাটো একটা স্নো অ্যাভালাঞ্চ। তাহলে চলো বেশি দেরি না করে শুরু থেকে শুরু করি। গেট সেট ব্রো। আমাদের হিমাচল সিরিজের এর আগের এপিসোডে তোমরা দেখেছো সিসুতে আমাদের এক রাত কাটানোর অভিজ্ঞতা। দুর্দান্ত সুন্দর ভিউজ, একটা সুন্দর বাজেট হোমস্টে আর তার সাথে মাঝরাতের স্নোফল। যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করতে পারো, লিংক আই বাটনে দেওয়া থাকবে। তাহলে চলো এই গল্পে আগে এগোনো যাক। তো স্নোফলস হচ্ছে এখনও, ব্যাপক ঠান্ডা। জ্যাকেটটা গাড়িতে রেখে দিলাম, বাট জ্যাকেটটা পরতে হবে এখন, নাহলে আমার এই পুরো এই বুলেন এটা পুরোপুরি ভিজে যাবে। এই গুট্টুমগুলো আর বাকি গুট্টুমগুলোগুলো দাঁড়িয়ে আছে। না, সিসু ছেড়ে, এই অসাধারণ ওয়েদারটা ছেড়ে মোটেই যেতে ইচ্ছে করছিল না। তবে নিশ্চয়ই সামনে আমাদের জন্য আরো অনেক অনেক অভিজ্ঞতা অপেক্ষা করে বসে আছে, সেই আশা নিয়েই বেরিয়ে পড়লাম। চারিদিক ঘন মেঘে ঢাকা, স্নোফল থামার নামই নিচ্ছে না। গাড়ির জানলার বাইরে যে দৃশ্যটা দেখছিলাম সেটা মন ভরে উপভোগ করছিলাম। বিশ্বাস করো, অপূর্ব লাগছিল। তো আমরা এখন জাস্ট কিলংয়ে এন্টার করছি। তো একটু আগেই খবর এসছে যে আটাল টানেল বন্ধ হয়ে গেছে। তো মানে যদি আমরা আজকে ওখান থেকে রওনা দিতাম তো আমরা আর সিসু বা জিসপা কোনোটাই এনজয় করতে পারতাম না। জাস্ট এইমাত্র আমাদের দাদা জানালো যে আটাল টানেল বন্ধ হয়ে গেছে আজকে, কারণ হেভি স্নোফল হচ্ছে। মানে এখন তো প্রচুর স্নোফল হচ্ছে, পুরো রাস্তা একদম জল হয়ে গেছে চারিদিকে। তো খুবই রিস্ক এই সময়, এই জন্য গাড়িও খুব একটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র 4x4 ছাড়া আর কোনো ভেহিকেল অ্যালাউ করছে না। আর টানেল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা কেলংয়ে আছি, কেলং ক্রস করছি আর কি। আমাদের সিসু ক্রস করে কেলংয়ে এন্টার করলাম। বরফ গলা জলে রাস্তার অবস্থা কিন্তু বেশ ভয়ঙ্কর অবস্থা। তো আমরা এখন মানে আর কি যেখান দিয়ে যাচ্ছি এটা পুরো ল্যান্ডস্লাইড এরিয়া, এজন্য মানে এখানে দাঁড়ানো তো একদম যাই না, আর খুবই রিস্কি এরিয়াটা। জায়গার নাম টান্ডি ভাই, টান্ডি লাগছে ভাই, টান্ডি লাগ রही है টান্ডি। জায়গার নামটা খুব বেশি লেগেছিল। জায়গার নামটা হাই সাসু। তো আমরা এখন টান্ডি ক্রস করলাম। তো টান্ডিতে একটা পেট্রোল পাম্প রয়েছে, আগে আর পেট্রোল পাম্প রয়েছে কেলংয়ে। তো কেলংয়েই লাস্ট পেট্রোল পাম্প, দেন আবার রয়েছে লাদাখে। তো যদি তোমরা গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, লাস্ট পেট্রোল তোমরা ভরতে পারবে কেলং থেকে, তারপরে আর পেট্রোল পাম্প পাবে না, আবার ডাইরেক্ট লাদাখে গিয়ে। আর ये আমাদের भैया काकू भैया जो मतलब इतना दिनों से हमें घुमा रहा है और बहुत अच्छा बिहेवियर है इन भैया का। চোখের সামনে যা দেখছি তা তোমাদের কিভাবে বোঝাই বলো তো। বিশ্বাস করো, এই ভিডিও ফুটেজ, এই ভ্লগ কোনোটাই তাকে পুরোপুরি জাস্টিফাই করতে পারে না। এই কেলংয়ের সৌন্দর্য এই সব কিছুর থেকে অনেকটাই উপরে।
এই যে বড় বড় উঁচু পাহাড়গুলো দেখছো, এরাই বলে দিচ্ছে যে আমাদের গন্তব্য আর বেশি দূর না। তবে ডেস্টিনেশনের এত কাছে এসেও ইন্ডিয়ান আর্মি আমাদের রাস্তা আটকে দিল। তো অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার দাদা গেছে কথা বলতে, কারণ আগে না গাড়ি অ্যালাউ করছে না। তো যেহেতু আমাদের স্টে আছে, হোপফুলি অ্যালাউ করবে, এটা হচ্ছে একটা প্রবলেম। হ্যাঁ, শেষমেশ অ্যালাউ করেই দিল আমাদের। ওয়েলকাম টু জিসপা। তো আমরা এই জাস্ট এসে পৌঁছালাম জিসপাতে। প্রচণ্ড ঠান্ডা এখানে, ঠিক আছে, মারাত্মক লেভেলের ঠান্ডা। কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। এবার রাত এখানে হালকা হালকা স্নোফ্লেক চলছে, যেটা রাত্রেবেলা আরও বেশি হবে মনে হচ্ছে। যাদের সাথে কথা বললাম বলছে রাতে নাকি টেম্পারেচার, ভাই বলছে রাতে টেম্পারেচার -18ও চলে যায়। -18। তো জানি না আজকে কত যাবে। বাইরে আমরা এখানে 2 দিন থাকছি ভাই। জল না স্নো করছে, মানে এখান থেকে অ্যাভালাঞ্চটা আসবে আমাদের গায়ে। এই জিসপার বুক চিরে বয়ে চলেছে ভাগা নদী, আর এখন আমরা তারই দর্শন করতে যাচ্ছি। এখানটাতে পা দিস, হ্যাঁ বলবি? ক্যাম্প থেকে একটু দূরে এলেই তার দেখা পাওয়া যায়। हम खो गए हैं जंगलों के बिहारों में। কাটা গাছ। তবে এত স্ট্রাগল করে তার দেখা পাওয়াটা কি ওয়ার্থ ইট? ওয়েল, সেটা বরং তোমরাই ডিসাইড করো। নীল কাচের মতো স্বচ্ছ বরফ গলা জল, এতটাই স্বচ্ছ যে নিচের নুড়ি পাথরগুলো পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর তার সাথে এমন ওয়েদার, উফ, আনবিলিভেবল। নদীর জল তখন স্বাভাবিক কারণেই একদম কনকনে ঠান্ডা। আমাদের কিছু বেসিক ফুড আইটেমস কেনার দরকার ছিল, আর তাছাড়া গ্রামটাও ঘুরে দেখতে হতো, তাই হাঁটা লাগালাম একটা দোকানের খোঁজে। জিসপাতে এলে তোমরা এই ধরনের বাড়ি দেখতে পাবে, এরকম ধরনের বাড়ি। অ্যাকচুয়ালি পিছনের দিকটা বা এই সামনেও দেখতে পাচ্ছ, এগুলো অনেক পুরনো, আর এগুলো মাড হাউস। এরা এই ধরনের মাড হাউসে থাকে। এই মাড হাউসগুলো কিন্তু শীতকালেও ঘরের ভেতরটা ওয়ার্ম রাখে, যার জন্য এদের জীবনযাত্রাটা একটু ইজি হয়। নর্মাল ইট কাঠ পাথরের বাড়িতে কিন্তু এই সুযোগ সুবিধাটা নেই। তবে নোটিস করলাম এই গ্রামের ম্যাক্সিমাম বাড়িতেই দরজায় তালা ঝুলছে। যেহেতু এই জায়গাগুলো অনেক বেশি রিমোট, অনেক বেশি বাইরের ওয়ার্ল্ডের থেকে ডিসকানেক্টেড, তাই জন্য এখানকার ম্যাক্সিমাম লোক, সেটা হোটেল ওনার হতে পারে বা নিজের দোকান ফোকান যাদের রয়েছে, তারা ম্যাক্সিমামই শীতকালে এখান থেকে নিচে শিফট হয়ে যায়, এখানে থাকে না। ঠিক আছে, এখানে মারাত্মক ঠান্ডা,
অবভিয়াসলি বুঝতেই পারছো। প্রায় 1 কিলোমিটারের উপরে হেঁটে চলে এসেছি। এখনো পর্যন্ত কোনো দোকানের খোঁজ আমরা কিন্তু পাইনি। কোনো দোকান খোলা নেই। এই যে দেখো পিছনে দোকান খোলা নেই, সব বন্ধ। এত ঠান্ডা যে সার্ভাইভ করাটা একটু চাপ, তাই জন্যই এরা দোকানপাট সব কিছু বন্ধ করে চলে যায় কিছু মাসের জন্য। এপ্রিলের মিড থেকে বা মে থেকে এরা আবার নিজের বিজনেস শুরু করে। এই একটা দোকান পেয়েছি, এখান থেকে আমরা কিছু কিছু নর্মাল গ্रोसरी জিনিস যেগুলো আমাদের দরকার সেগুলো আমি নিয়ে নেবো। दुकान दुकान बंद रहता है ना? नहीं, अभी ये तो खुला हुआ है। नहीं अभी सीजन स्टार्ट नहीं हुआ ना हाँ। एक्चुअली दारचा तो खुला है दारचा खुला है? गए आप लोग नहीं, अभी अभी आए हैं जिस्पा में रुके। हाँ दारचा खुला है आगे अच्छा, এমনই জায়গা তো খুঁজে বেড়াই আমরা, এমন সুন্দর একটা গ্রাম, কোনো ট্যুরিস্টের ভিড় নেই, শুধু আমরা, কিছু লোকাল লোকজন আর তার সাথেই মন ভালো করে দেওয়া ভিউজটা একদম কনস্ট্যান্ট। এর চেয়ে বেশি একটা মানুষ আর কি বা চাইতে পারে বলো তো? এরকম জায়গার খোঁজ যদি তোমরাও পেতে চাও আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের এখনো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে এখানকার স্কুল, প্রাইমারি স্কুল পর্যন্ত বন্ধ ফর অবভিয়াস রিজনস। সব বন্ধ, মানে খোলা কিছুই বুঝতে পারছি না। জায়গাটা এতটাই ফাঁকা না যে মনে হচ্ছে আমরা পুরোপুরি একটা অ্যাবান্ডেন্ট ভিলেজে ঢুকে পড়েছি। প্রচুর কটেজেস, বাড়ি ঘর রয়েছে, বাট হাতে গুনে কয়েকটা লোক দেখলাম, তাছাড়া পুরোটাই ফাঁকা। কোনো শব্দ নেই, কিছু নেই, কোনো পলিউশন তো নেই, ছেড়েই দাও। তো একটা গাড়ি যাচ্ছে মাঝে মাঝে, বাদ বাকি পুরোটাই ফাঁকা। অসাধারণ অভিজ্ঞতা, সত্যি কথা। যাই হোক, অবশেষে আমরা ফিরে এলাম। ওকে, আমরা এখানে আবার জমায়েত হয়ে গেছি লাঞ্চের জন্য। লাঞ্চে রয়েছে প্লেন সিম্পল ভাত আর রাজমা, 3 বালতি রাজমা। তো চলো এই দুর্দান্ত ভিউটা দেখতে দেখতে আমাদের লাঞ্চটা করে নিই। আমাদের সবচেয়ে কাছের বন্ধুদের সাথে এমন একটা লাঞ্চ কিন্তু আমরা সবাই ডিজার্ভ করি। তোমার কাছের মানুষগুলো কি ভিডিওটা পাঠাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের একটু সাপোর্ট না পেলে আমরাই বা গ্রো করি কিভাবে বলো তো? যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, চলো এবার তোমাদের দারচা থেকে ঘুরিয়ে আনি। তো এই জাস্ট আমরা এখন লাঞ্চ করলাম, লাঞ্চ করে বেরোলাম। এখন আমরা যাচ্ছি দারচা ভিজিট করতে যাচ্ছি। আচ্ছা বলে রাখি, তোমরা যদি হিমাচল হয়ে লাদাখে ঢুকতে চাও তাহলে কিন্তু তোমাদের এই দারচা হয়েই যেতে হবে। সেক্ষেত্রে প্রথম রাতে তোমরা জিসপাতে থাকতে পারো। আর তোমরা যদি নিজেদের ট্রিপগুলো অর্গানাইজ করার পুরো দায়িত্ব আমাদের দিতে চাও তাহলে নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। দারচা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের দারচা যে চেক পয়েন্টটা আছে ওই অবধি যেতে পারলাম আর কি, কারণ ওপরে এখন রাস্তা বন্ধ হয়ে গেছে স্নোফলের জন্য। নাহলে আমরা বারানাচালা পাসটা মনে হচ্ছে এবার আমাদের হবে না, তবুও কালকে একবার ট্রাই করব। অ্যাকচুয়ালি কপালে তো এগুলোও ছিল না, মানে আমাদের মানে কপালটা এত ভালো যে আমরা কালকে বেরিয়ে গেছি এরুল টানেল থেকে, সেটাই, আজকে বন্ধ হয়ে গেছে। সো লেটস থিঙ্ক ইট ইন এ পজিটিভ ওয়ে। সব কিছু তো আর একবারে পাওয়া যায় না। হ্যাঁ,
তো আর আচ্ছা, আরেকটা ফ্যাক্ট হচ্ছে দারচার এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেছনে, এইটা কিন্তু পুরো হিমাচলের মধ্যে সব থেকে লংগেস্ট ব্রিজ। ঠিক আছে, তো অবশ্যই মানে বিশাল যে অনেক কিছু দেখার মতন আছে এমনটা না, বাট তোমরা যদি এরকম ধরনের ল্যান্ডস্কেপ এনজয় করো তাহলে ডেফিনেটলি এখানে এসো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। হ্যাঁ, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো জায়গাটা ছবির মতো সুন্দর। তবে এত সুন্দর জায়গা কি আমরা সত্যিই ডিজার্ভ করি? মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ব্রিজ, আর এখানে যে ফুটপাত মতো করা আছে ব্রিজের মধ্যে, পুরো বিয়ারের বোতল, আরও যা যা হয় সব বোতল, রেডবুলের ক্যান ভর্তি। ভালো ভালো লাগলো। তোমরা যারা এখানে আসছো, দারচাতে হোক বা পুরো হিমাচলে হোক বা পুরো যেখানেই যাও না কেন, যে কোনো ভালো জায়গায় যাও না কেন, এই যে এখানে এত ট্র্যাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না, মানে ইট ইজ ভেরি শেমফুল ফর আস। অনেক দূর দূর থেকে মানুষজন আসে আমাদের কান্ট্রির, আমাদের ইন্ডিয়ার এত ভালো ভালো সুন্দর সুন্দর প্লেসগুলো দেখতে, অথচ এখানে আমরা তাদেরকে ইনভাইট করি এরকম ধরনের ট্র্যাশ দিয়ে। সো প্লিজ, এটা একটা রিকোয়েস্ট, একটা হাম্বল রিকোয়েস্ট বলতে পারো, যে যদি কোথাও ঘুরতে যাও বা যে কোনো জায়গায়, ইনফ্যাক্ট তোমার নিজের হোম টাউনেই হোক না কেন, ট্র্যাশ যেখানে সেখানে ফেলবে না, ক্যারি ইট উইথ ইউ। যদি তোমার কাছে ইমিডিয়েটলি ডাস্টবিন না থাকে, তোমার ব্যাগের যে কোনো একটা পকেট যেটা তুমি ইউজ করছো না সেটাতে ক্যারি করো, বা যে কোনো একটা প্লাস্টিক বা যে কোনো কিছুতে তুমি সেই ট্র্যাশগুলোকে স্টোর করো। আমরা যেরকম আমাদের গাড়িতে একটা ট্র্যাশ ব্যাগ রেখে দিয়েছি, সেখানে আমরা ট্র্যাশগুলো স্টোর করছি, আমরা কিন্তু র্যান্ডামলি ফেলছি না। অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ গাইজ অলসো ডু দ্য সেম। এত সুন্দর জায়গা, আমরাই নোংরা করি, তারপরে আমরাই এসে বলি যে নোংরা জায়গা, কি দেখবে ওখানে গিয়ে, যেতে হবে না, তেমনটা যেন না হয় প্লিজ। গেছিলাম অনেকটা দূরে। এত রিমোট একটা জায়গায় খাবারের দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে এই পেমা ফুড জয়েন্টের এই 80 টাকার কফিটা কিন্তু ফাটাফাটি ছিল। তোর এটা কি আইব্রো? হ্যাঁ, এইদিকে একটা চোখে আছে। প্লাগ করে দে। আমাদের ক্যাম্পে গেস্ট বলতে শুধু আমরাই, তাই পরিবেশটা আরও শান্ত লাগছিল। দূর থেকে ভেসে আসা নদীর স্রোতের আওয়াজ, ঝিঝি পোকার ডাক, আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডা হাওয়ার শনশন শব্দ, ব্যাস আর কোনো আওয়াজ নেই। এমন সময় আমাদের ক্যাম্পের ওনার আমাদের ডিনার রেডি করার জন্য চিকেন আনতে যাচ্ছিল। সুযোগ বুঝে আমি আর কৌস্তব ওনার গাড়িতে উঠে পড়লাম রাতের জিসপাটাকে আর একটু কাছ থেকে দেখার জন্য। প্রায় জনশূন্য এই জিসপা রাতের অন্ধকারে একটা ঘোস্ট টাউনের মতো দেখতে লাগছিল। রাস্তার আলো ছিল যদিও, তবে বাকিটা ঘুটঘুটে অন্ধকার। বাইরে তখন টেম্পারেচার -15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আমরা তখন ঘরের ভেতরে গরম গরম ডিনার সার্ভ করছি। মাইক অন না করেই কৌস্তব কি যেন সব বলছিল। যাই হোক, রাতে আমাদের ডিনারে ছিল চিকেন কারি আর ভাত। ঘরোয়া রান্না, বাট দারুণ টেস্টি। ঠান্ডা, আমরা সবাই কম্বলের তলায় ঠান্ডা মাল হয়ে গেছি। এই মেঘলা ওয়েদার নিয়েই সারাদিন কাটানোর পর ভেবেছিলাম পরের দিনও মেঘলাই থাকবে, বাট
কিছু ফিলিংস এক্সপ্রেস করাই যায় না, জানো তো। এমনই একটা অবস্থা হয়েছিল আমার এখানে। আমি যে কতটা এনজয় করেছি এই জায়গাটায়, তা সত্যিই আমার কাছে ডেসক্রাইব করার জন্য কোনো ওয়ার্ড নেই। আশা করি আমাদের ভিডিও দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো, যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাদের ফ্যামিলির একটা মেম্বার হয়ে যাও। কালকে অ্যাকচুয়ালি এখানে মারাত্মক ঠান্ডা ছিল। কালকে রাতে -16 ডিগ্রি পর্যন্ত নেমে গেছিলো। যদিও ঘরের ভেতর খুব একটা অসুবিধা হয়নি, আমরা বেশ কোজি ফিল করেছি। বাট আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ আকাশটা পরিষ্কার, তো রোদ উঠেছে। বেশ এই যে রোদটা আমি খাচ্ছি, ভীষণ আরাম লাগছে। মানে আমরা জেনে বুঝে এরকম জায়গাগুলোই চুজ করি যেগুলো আমাদেরকে এরকম এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, এক্সট্রিম টেম্পারেচারে পুট করবে, আর সেখানে আমরা সার্ভাইভ করবো। আমাদের এই জিনিসটার একটা মজা লাগে, মানে এই জিনিসটা করতে। তো সেই জন্য এই জায়গাটা চুজ করা। অ্যান্ড আমাদের কথা ছিল এখানে 2 দিন থাকার, বাট আমরা মোটামুটি পুরোটা এক্সপ্লোর করে নিয়েছি যতটা পসিবল ছিল আমাদের পক্ষে। বারালাচালা পাস বা চিঙ্কুলা পাস যাওয়ার কথা ছিল, বাট ওখানে রাস্তা বন্ধ এখনও বরফের জন্য, রাস্তা এখনো খোলেনি। যদি পারমিট দেয়ও, মোস্ট প্রবাবলি 4x4 ভেহিকেলসদেরকে পারমিট দেবে। আমাদের কাছে আর্টিগা আছে, সো আমরা অ্যালাউড হব না আর কি। তো আমরা এখান থেকে ভেবেছি যে এখান থেকে শিফট করে তান্ডি, সিসুর পরে যে ভিলেজটা পড়ে তান্ডিতে শিফট করে যাব আজকে। আমরা আগের দিন আমাদের রুম ট্যুর দিতেই ভুলে গেছিলাম, তাই এই ভিডিওটা দেখলে তোমরা একটা রুমের ঠিকঠাক আইডিয়া পেয়ে যেতে পারো। আবারও সেম স্টোরি, যেতে ইচ্ছে করছে না। এই জিসপার মতো গ্রামগুলোয় এলে জানি না কেন মনে হয় জাস্ট পড়ে থাকি কয়েকদিন। কোনো কাজ নেই, শহরে রাশ নেই, দৌড়ঝাঁপ নেই, সকালে অফিস যাওয়ার তাড়া নেই। আমাদের শহরে বিজি লাইফস্টাইল থেকে এই জায়গাটা ঠিক কতটা ডিফারেন্ট তা একমাত্র এখানে এলেই বোঝা যায়। আমরা তখনও জানি যে সিংখুলা বা বারালাচালা আমাদের যাওয়া হবে না, বাট কাকু ভাই বলল যে চলো একবার ট্রাই মেরে দেখিয়ে আসি। কে বলতে পারে যদি আমাদের গাড়ি অ্যালাউ করে দেয়। আর তারপর যা হয় সেটা তো তোমরা পরের এপিসোডে দেখতেই পাবে। তো ভাই আমরা যাচ্ছি তাহলে সিঙ্গুলা টপ। বিশ্বাস করো, ইট উইল বি এ ওয়াইল্ড রাইড। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।